নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা পড়ব শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ মহারাজজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা পড়ব আজকে। যে সমস্ত গৃহী ও সন্ন্যাসী ভক্ত শ্রী শ্রী মায়ের আশীর্বাদ অর্জন করে ধন্য হয়েছিলেন, তাদের মধ্যে স্বামী অরূপানন্দজি ছিলেন অন্যতম। আজ স্বামী অরূপানন্দ মহারাজজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা পড়ব। আসুন শ্রী শ্রী মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাম তাম শারদাম প্রণমাম্যহম। জয়রামবাটিতে প্রথম দর্শন 1 ফেব্রুয়ারি 1907 খ্রিস্টাব্দ। শিব চতুর্দশীর পূর্ব তৃতীয়া, সকাল প্রায় 8:30। বরদা মামা আসিয়া সংবাদ দিলেন মা ডাকছেন। বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের ভিতরে দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছেন। প্রণাম করিতেই জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে এসেছ? আমি জেলার নাম বলিলাম। মা বললেন, এখন বুঝি ঠাকুরের কথাটা নিয়েই আছো? আমি ওই কথার কোনো উত্তর দিলাম না, যেন পূর্ব পরিচিতের মতোই কথাবার্তা। সেই সস্নেহ দৃষ্টি আমার এখনও মনে পড়িতেছে। মা বলছেন, তুমি কায়স্থ? আমি বললাম, হ্যাঁ। মা, তোমরা কটি ভাই? আমি 4 ভাই। মা, বসো, জল খাও। এই বলিয়া নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রের প্রসাদী লুচি ও গুড় একটা বাটিতে করিয়া আনিয়া দিলেন। পূর্বদিন তারকেশ্বর হইতে হাঁটিয়া গিয়াছি। সন্ধ্যায় দেশরা পৌঁছেছি। সঙ্গে দেশটার একটি ছেলে, তাহার সঙ্গে হরিপাল স্টেশনে আলাপ হয়। রাত্রিতে তাহার বাড়িতে ছিলাম। মা এইসব শুনিলেন এবং আমার খাওয়ার পর বলিলেন, স্নান করো না, অনেক পথ হেঁটে এসেছ। পান দিলেন। মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হইতেই আমাকে ডাকাইলেন এবং প্রথমেই খাইতে দিলেন। নিজেই শালপাতায় ভাত তরকারি সব বাড়িয়া দিয়া গেলেন। আমি মায়ের ঘরের বারান্দায় বসিয়া খাইতেছি। খাওয়ার সময় মা বলিলেন, পেট ভরে খেও জানো। খাওয়ার পর পান দিলেন। বৈকালে 3-4টার সময় বাড়ির মধ্যে গিয়ে দেখি মা ময়দা মাখিতেছেন। তাহার ঘরের বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে পূর্বমুখে পা মেলিয়া বসিয়া আছেন। পাশেই ছোট উনুন। বৈকালে লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয়। আমাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, কি চাও? আমি বললাম, তোমার সঙ্গে কথা আছে। মা, কি কথা? বসো। এই বলিয়া বসিতে আসন দিলেন। আমি বললাম, মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে, তুমি কি বলো? মা বলেন, হ্যাঁ, তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন। আমার কথাটি বলায় আমি বলিলাম, তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন। আমি সেইভাবে জিজ্ঞাসা করছি না। মা বললেন, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও আবার এমনি ভাবেও। তখন আমার মনে হইল, তিনি পূর্ণ ব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং যেমন সীতারাম রাধাকৃষ্ণ পরস্পর অভিন্ন। আমিও এই বিশ্বাস লইয়াই মাকে দেখিতে গিয়েছিলাম। জিজ্ঞাসা করিলাম, তবে যে তোমাকে এই দেখছি যেন কোনো সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা বলছেন, মায়া বই কি? মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বলিয়াই আবার বলিতেছেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের ব্যাটা। আমি বললাম, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? শ্রীমা, হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি। আবার এই সব বাড়িঘর ছেলে পিলে মনে আসে ও আবার ভুলে যায়। আমি প্রায় রোজই সন্ধ্যার পর মায়ের ঘরে গিয়া বসিতাম।
মা খাটে শুইয়া থাকিয়া কথাবার্তা বলিতেন। রাধু মায়ের পাশে ঘুমাইয়া থাকিত। ঘরে পিলসুজের ওপর প্রদীপ মিটমিট করে জ্বলিত। এখানে রাধু হচ্ছেন শ্রী মায়ের ভাইঝি। আচ্ছা, কোনো দিন ঝিকে মায়ের পায়ের বাতে তেল মালিশ করিতে দেখিতাম। কথা প্রসঙ্গে মা বলিতেছেন, যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয়, তখন হয় সে নিজে আসে, নয় তার চিঠিপত্র আসে। এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। এ প্রসঙ্গে স্বামী অর্পণানন্দ মহারাজজি শ্রী শ্রী মায়ের জীবনের একটি ঘটনা বলেছেন। শ্রী শ্রী মা নিজের সম্বন্ধে কদাচিৎ এই ভাবের কথা বলিতেন। পরে শিবুদাদার মুখে শুনিয়াছি, ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর হইতে জয়রামবাটি আসিতেছিলেন, সঙ্গে শিবুদাদা। তখন ছেলে মানুষ, শিবুদাদা তখন বাচ্চা ছিলেন। কাপড়ের পুটলি লইয়া আসছেন। জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে আসিয়া শিবুদাদার হঠাৎ কিরূপ মনে হওয়ায় দাঁড়াইয়া পড়লেন। মা কিছু দূর আসিয়া পিছনে কাহারও পায়ের শব্দ শুনিতে না পাইয়া ফিরিয়া দেখেন শিবুদাদা দাঁড়াইয়া রহিয়াছেন। মা বলিলেন, কিরে শিবু, এগিয়ে আয়। শিবুদাদা বলিলেন, একটি কথা বলতে পারো? তাহলে আসতে পারি। মা বলছেন, কি কথা? শিবুদাদা বলছেন, তুমি কে বলতে পারো? মা বলছেন, আরে আমি কে রে, আমি তো তোর খুড়ি। শিবুদাদা, তবে যাও, এই তো বাড়ির কাছেই এসেছো, আমি আর যাব না। এদিকে বেলাও শেষ হয়ে যাচ্ছে। মা দেখে বলছেন, দেখো দেখি আমি আবার কে রে, আমি মানুষ, তোর খুড়ি। শিবুদাদা বলছেন, বেশ তো, তুমি যাও না। শিবুদাদাকে না যাইতে দেখিয়া মা শেষে বলিলেন, লোকে বলে কালী। শিবুদাদা, কালী তো, ঠিক বলছো। মা বলছেন, হ্যাঁ। শিবুদাদা তারপরে বলছেন, তবে চলো, বলিয়া সঙ্গে সঙ্গে জয়রামবাটি যাইলেন। আচ্ছা, এবার প্রসঙ্গে ফিরে আসি। শ্রীমা কথা প্রসঙ্গে বলতেছেন, যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয়, তখন হয় যেন সে আসে, আর না হলে সে চিঠিপত্র লেখে। এই যে এখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগন্মাতা ভেবে এসেছো। আমি বললাম, তুমি কি সকলেরই মা? মা বলছেন, হ্যাঁ। আমি বললাম, এইসব ইতর জীবজন্তুরও? মা উত্তর দিলেন, হ্যাঁ, ওদেরও। আমি বললাম, তবে ওরা এত কষ্ট পাচ্ছে কেন? মা, ওদের এসব জন্ম, এই অর্থাৎ ইতর জীবজন্তুর এই সকল জন্মে এই প্রকারই হয়ে থাকে। মাকু অর্থাৎ মায়ের আর এক ভাইঝি। মাকু ও রাধু পাঠশালে যাইত। সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন। আমি বলিলাম, কি হচ্ছে? তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলিতে শিখিয়াছি। মা হাসিয়া আমার হচ্ছে কথাটির উচ্চারণ নকল করিয়া বলিলেন, বালিকা ভোজন হচ্ছে। সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা বলছেন, এই যে তোমরা এসেছো, আপনার না হলে আসবে কেন? আমি বললাম, আমি কি তোমার আপনার? শ্রীমা, হ্যাঁ, আপনার বই কি, যে যার সে তার, যুগে যুগে অবতার। অর্থাৎ যে যাহার আপনার জন, সে তাহার সহিত যুগে যুগে আসে। কিছুক্ষণ কথা বলার পর বলতেছেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে। বুঝলাম, দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হইবে। আমি বললাম, মা, আমি গত আশ্বিন মাসে এখানে আসবো বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালাম। পরদিনও বেলা 11টা পর্যন্ত স্টেশনে। টিকিট আর কাটতে পারছি না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসেই নাই, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এলো। তখন টিকিটের জন্য লাঠালাঠি। পূজার সময় কিনা, টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই। শেষে বাড়ির চিঠি পাই,
এক ভাইয়ের খুব অসুখ, তাই বাড়ি ফিরে গেলাম। সেবার আসা হলো না। মা বলছেন, একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। আমি বললাম, সকলে তোমায় আপনি বলেন, কিন্তু আমি বলতে পারলাম না, আমার মুখে এলো না। মা বলছেন, তা ভালো, এ খুব আপনা আপনি ভাব। আমি কথায় কথায় বলিলাম, মা তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এই কথা কেন বলো? আমাদের ভার কি তুমি নিতে পারো না? শ্রীমা বলছেন, তোমার তো ভার নিয়েছি। আমি বললাম, মা আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা আমি একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতাম তার শিখি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতাম। শ্রীমা, আহা তাই তো, আচ্ছা ঠাকুরের কাছে বলবো। আমি, কেবল ঠাকুরের কাছে বলবো কেন বলছো? তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা, বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তরতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন। আমি বললাম, তাকে না দেখলে কি করে ভালোবাসা যায়? শ্রীমা, তাই তো, হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে? আমি বললাম, মা কবে ঠাকুরের দেখা পাবো? মা, পাবে পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। অন্য একদিন সন্ধ্যার পর মা শুইয়া আছেন, কামিনীঝি মায়ের পায়ে বাতের তেল মালিশ করিতেছেন। মা বলিলেন, দেহ একটি, দেহি একটি, দেহি সব শরীর জুড়ে রয়েছেন, তাই পায়ে ব্যথা। যদি এখান থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নাই। আমি মন্ত্র দীক্ষার কথা তুলিয়া বলিলাম, আচ্ছা মা, মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জপ না করে যদি কেউ মা কালী বলে ডাকে, তাতে হয় না? মা বললেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। ইহা বলিয়া একটি গল্প বলিলেন। নারদ বৈকুণ্ঠে গেছিলেন, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন কেন ঠাকুর? নারদ যে আপনার পরম ভক্ত, তবে কেন এরূপ বলছেন? ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র নেওয়া দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর। তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুই হয় না। গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়খাড়ে গেল। একের কিনা মনের, নিজের মনের কৃপা হওয়া চাই। আমি বললাম, মা আমার কিন্তু জপ তপে প্রবৃত্তি নাই। মা, হয়তো তোমার পূর্বজন্মে ওসব করা আছে। বাংলায় তখন খুব স্বদেশী আন্দোলন চলিতেছে, তাই জিজ্ঞাসা করলাম, মা এই দেশের দুঃখ দুর্দশা কি আর দূর হবে না? মা, ঠাকুর তো এসেই ছিলেন তার জন্য। মায়ের মাতার কথা উঠিল। মা বলিতেছেন, মা ছিলেন, কোনো ভক্ত এলে নাতিন এসেছে নাতিন এসেছে বলে কত খুশি হতেন, কত যত্ন করতেন। এই সংসারটি ছিল যেন তার গায়ের রক্ত। কত করে এটি ঠিকঠাক রাখতেন। আমার মায়ের নাম ছিল শ্যামা। দিদিমা পূর্ব বছর 1906 সালের গোড়ায় দেহত্যাগ করেছিলেন। অর্থাৎ এটি রূপানন্দ মহারাজজি বলছেন যে 1906 সনের গোড়ায় দিদিমা অর্থাৎ শ্যামাসুন্দরী দেহত্যাগ করেছিলেন, শিশি মায়ের মা। ঠাকুরকে দর্শনের কথা বলিলেন। যখন ঠাকুর চলে গেলেন, আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি।
তিনি বলতেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। তিনি 100 বৎসর সূক্ষ্ম শরীরে ভক্তর হৃদয়ে বাস করবেন বলেছেন, আর তাঁর অনেক শ্বেতকায় ভক্ত আসবে। যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো। পরনে লাল কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। শ্রীমা পরনে সরু লাল পেড়ে কাপড় পরতেন। তখন কামার পুকুরে রয়েছি, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম। তখন সেই সব ভয় ক্রমে দূরে চলে গেল। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম। মারোয়ারি কিনা, তাই জন্যে খিচুড়ি। তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম। হরি সেই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভেতরে যেই ঢুকছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নাই। আমি কোথায় যাই, তাড়াতাড়ি ধানের হামারের, তখন ঠাকুরের জন্মস্থানের ওপর ধানের গোলা ছিল, তেনা হামার বলতে ওটিকে বোঝানো হয়েছে। তো মা বলছেন, তাড়াতাড়ি ধানের হামারের চারিদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আমি আর পারলুম না। তখন নিজ মূর্তি এসে পড়ল। আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে কাঁপতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। তারপর নিরঞ্জন এলে তাকে বললুম, ওকে পাঠিয়ে দাও। যোগিন মহারাজের কথা উঠিল। মা বলিলেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না। আমার যোগিনকে কেউ যদি 8 আনা পয়সা দিত, সে রেখে দিত। বলতো, মা তীর্থে তীর্থে যাবে, তখন খরচ করবেন। সর্বক্ষণ আমার কাছে থাকতো। মেয়েদের কাছে থাকতো বলে ওরা সকলেই ঠাট্টা করত। যোগিন আমাকে বলতো, মা তুমি আমাকে যোগা বলে ডাকবে। যোগিন যখন দেহ রাখল, সে বললে, মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর। আমি মাকে বললাম, কোন কোন ভক্ত কে আমাকে বলতে হবে। মা বললেন, কাউকে না বলতে পারো? আমি বললাম, তা তুমি দেখবে যাতে কাউকে না বলি। বলিয়াই ভাবিলাম, হয়তো কাহাকেও বলিয়া ফেলিব, কথা রক্ষা হইবে না। তাই তখনই বলিলাম, তবে থাক। মা যোগিনকে অর্জুন বলতেন, নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। ঈশ্বরকোটির পূর্ণ। শরৎ আর যোগিন এই দুটি আমার অন্তরঙ্গ। এইরূপ 2-1 কথা আপনা হইতেই বলিলেন। নিজের কথা বলিতেছেন। বলরামবাবু বলতেন, ক্ষমারূপা তপস্বিনী। বলিয়াই আবার বলিলেন, দয়া যার শরীরে নেই সে কি মানুষ, সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। কথাবার্তার শেষে মা বলিলেন, বাবা তোমার সঙ্গে আমার যেমন খোলাখুলি কথা হয়েছে অমন আর কারোর সঙ্গে হয়নি। পরে মা বলিলেন, আমি যখন কলকাতায় যাব তুমি তখন আসবে, আমার কাছে থাকবে। যদিও আমার ভেতরে ভেতরে সাধু হইবার ইচ্ছা, তথাপি আমি তখন বাড়িতে থাকি। মনে ভাবিলাম, হয়তো ভবিষ্যতে মায়ের ইচ্ছায় আমার তাহার কাছে থাকা এবং সাধু হওয়াও সম্ভব হইবে। মা জিজ্ঞাসা করিলেন, আশুকে চেনো? কাঞ্জিলাল? আমি বলিলাম, না আমি চিনি না। আমি যখন জয়রামবাটি যাই তখন ছোট মামি অর্থাৎ রাধুর মা পাগল হইয়াছেন। রাধুর গহনাগুলি লইয়া তিনি বাপের বাড়ি গিয়াছিলেন। তাহার বাপ গহনাগুলি কাড়াইয়া লইয়াছেন, তজ্জন্য আরও খেপিয়াছেন। পাগলি মামি সিংহবাহিনীর মন্দিরে মা গয়না দাও বলিয়া কাঁদিতেছেন। তখন সন্ধ্যা অতীত হইয়াছে। ঘরে মা আর আমি কথাবার্তা হইতেছে। হঠাৎ মা বলিলেন, যাই বাবা, ওর আমি ছাড়া আর কেউ নেই। পাগলি সিংহবাহিনীর কাছে গহনার জন্য কাঁদছে, এই বলিয়া
মা চলিয়া গেলেন। কিন্তু আমি কান্না আদৌ শুনতেই পাই নাই এবং অত দূর হইতে শোনাও সম্ভব নয়, কিন্তু তাহার কানে পৌঁছেছে। সিংহবাহিনীর মন্দিরে গিয়ে খেপিকে লইয়া আসিলেন। পাগলি বলিতেছেন, ঠাকুরজি, তুমি আমার গয়না আটক করে রেখেছ, তুমিই দিচ্ছ না। মা বলিলেন, আমার হলে আমি কাকবিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম। খেপির কথায় আমাকে হাসিতে হাসিতে বলিলেন, গিরিশবাবু বলতেন, এটা মায়ের সঙ্গের পাগলি। আমার প্রথম প্রথম মা বলতে একটু লজ্জা বোধ হইত, কারণ গর্ভধারিণী মা অল্প বয়সেই চলিয়া গিয়াছেন। একদিন সকালবেলা আমাকে দিয়া এক জ্ঞাতি ভাইকে সংবাদ পাঠাইতেছেন। যাইবার সময় জিজ্ঞাসা করিলেন, কি বলবে বলো দেখি। আমি বললাম, তিনি আপনাকে এই বলতে বললেন। শুনিয়া মা বলিলেন, বলবে মা বললেন। মা শব্দটি জোর দিয়া উচ্চারণ করিলেন। একদিন বেলা 8টা-9টার সময় মা তাহার ঘর হইতে বাহিরে আসিতেছিলেন। উঠোনে একটি ছেলে দাঁড়াইয়া অনন্য দৃষ্টিতে মাকে দেখিতেছিল। মা আসিতে আসিতে হঠাৎ ছেলেটির দিকে ফিরিয়া আসিয়া সস্নেহে তাহার চিবুকে হাত দিয়া সহাস্যে আমাকে বলিলেন, এটি আমার গণেশ। বোধ হইল ছেলেটি কোনো ভক্ত বা আত্মীয় হবে। একদিন সকালে মায়ের ঘরের বারান্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ হইতেছিল। আমি পড়িতেছিলাম এবং মা আরও 2-1 শুনিতেছিলেন। বিবাহের অংশটি পড়া হইতেছিল। সেখানে মাকে জগন্মাতা বলিয়া উল্লেখ করিয়া খুব প্রশংসা ছিল। মা উহার খানিকটা শুনিয়াই উঠিয়া গেলেন। ইহারই অল্পক্ষণ পূর্বে তাহাকে মাঘ মাসের উদ্বোধন হইতে পড়িয়া শুনাইতেছিলাম। মা এক মনে শুনিতেছিলেন। ইহাতে মাস্টার মহাশয়ের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিয়দংশ বাহির হইয়াছে। আর কেহ তথায় ছিল না। এক স্থানে পড়িতেছিলাম, গিরিশ, একটি সাধ। ঠাকুর বলছেন কি, অর্থাৎ এটা এই কথামৃতেরই একটি অংশ পড়িতেছেন। গিরিশ বলছে একটি সাধ। ঠাকুর বলছেন কি? গিরিশ আবার বললেন, অহেতুকি ভক্তি। ঠাকুর বলছেন, অহেতুকি ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। তখন আমি মাকে জিজ্ঞাসা করিলাম, মা, জীব কোটির হয় না, ঈশ্বর কোটির হয়, এর মানে কি? মা বললেন, ঈশ্বর কোটি পূর্ণ কাম কিনা, তাই অহেতুক। কামনা থাকতে অহেতুক ভক্তি হয় না। আমি বললাম, মা, তোমার এইসব বিশেষ ভক্তরা ও ভাইরা এরা কি সমান? আমার মনের ভাব এই যে, ভাই হইয়া যখন জন্মিয়াছেন তখন ইহারাও উচ্চ আধার ও অন্তরঙ্গ হইবেন, যেমন মঠের মহারাজরা। মা তদুত্তরে ওষ্ঠকুঞ্চিত করিয়া এরূপ ভাব প্রকাশ করিলেন, যেন কিসের সঙ্গে কিসের তুলনা। শুধু ভাই হইলে কি হইবে, অন্তরঙ্গ পৃথক বস্তু। একদিন সকালে ধান ভাঙা হইতেছে, মা উহাতে সাহায্য করিতেছিলেন। প্রায় রোজই ঐরূপ করিতেন। আমি তাহাকে বলিলাম, মা, তোমার এত খাটুনি কেন? মা বলিলেন, বাবা, আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। একদিন রাত্রে সকলে ঘুমাইতেছেন। নলিনীর স্বামী গরুর গাড়ি লইয়া উপস্থিত। নলিনী মায়ের আরেকজন ভাইজি ছিল, তো তার স্বামী গরুর গাড়ি লইয়া উপস্থিত হলেন নলিনীকে লইয়া যাইবে বলে। সে শ্বশুরবাড়ি হইতে চলিয়া আসিয়াছে এবং ফিরিয়া যাইতে চাহে না। স্বামীর আগমন সংবাদ পাইয়াই ঘরের দরজা বন্ধ করিয়াছে, আত্মহত্যা করিতে চাহে। অনেক সাধাসাধির পর তাহাকে এবার শ্বশুরবাড়ি যাইতে হইবে না, মা এইরূপ কথা দেওয়ায় সে দরজা খুলিল। এইরূপ গোলমালে রাত্রি কাটিল। মা নলিনীর ঘরের বারান্দায় বসিয়া আছেন। প্রভাত হইলে তিনি তাহার সম্মুখে লণ্ঠনটি নিভাইলেন। বলিতে লাগিলেন, গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ। পরে নলিনীর কথায় মা আমাকে বলিলেন,
ওর পিসির বাতাস লেগেছে বাবা, তাই যেতে চায় না। আচ্ছা, একদিন সকালে মা আমাকে বাড়ির একজন পুরাতন চাকর সঙ্গে দিয়া পাগলির বাপকে বুঝাইয়া লইয়া আসিতে কিংবা গহনা ফিরাইয়া দিতে রাজি হইলে উহা আনিতে তাহার নিকট পাঠাইলেন। আমরা গিয়া অনেক অনুনয় করায় তিনি পরদিন আসিলেন, কিন্তু গহনা আনেন নাই। মা তাহাকে অনেক অনুনয় বিনয় করিলেন, পায়ে হাত দিয়া পর্যন্ত অনুরোধ করিলেন যাহাতে তিনি গহনাগুলি ফেরত দেন, এবং বলিলেন আপনি আমাকে ওই বিপদ হইতে উদ্ধার করুন। কিন্তু তথাপি সেই লোভী ব্রাহ্মণের মন গলিল না। তিনি নানা বাজে ও ওজর করিতে লাগিলেন। শিবরাত্রি পূর্ব দিবস আমি রওনা হইব স্থির করলাম, কারণ মঠে ঠাকুরের উৎসব দেখিবার বিশেষ ইচ্ছা ছিল। মাকেও তাহাই বলিয়াছিলাম। মধ্যাহ্নে ভোজনের পর মাকে প্রণাম করিতে গেলাম, রওনা হইব। মা বলিলেন, এই শশীর সঙ্গে যাবে। শশী স্ত্রীলোক, ইহা দেখিয়া আমি একটু ভাবিতেছি। তখন মা বলিলেন, ও যে আমাদের শশী গো, আমার সঙ্গে থাকতো দক্ষিণেশ্বরে। শশীকে বলিলেন, একে আমাদের ঘরে, অর্থাৎ যে ঘরে মা ও ঠাকুর কামারপুকুরে থাকিতেন, তাই বলছে শশীকে বলিলেন একে আমাদের ঘরে থাকতে দেবে, রামলালের মাসিকে বলে দেবে। তখন আর কেহ ঠাকুরের বাটিতে ছিলেন না। আমাকে বলিলেন কামারপুকুরে 1-8 দিন থেকে শেষে মঠে যাবে, ঠাকুরের জন্মস্থান হয়ে যেতে হয়। আমার কিন্তু কামারপুকুরে যাইবার পরিকল্পনা ছিল না। আমি শুধু মাকে দেখিতেই গিয়াছিলাম। তাহার জন্যই ব্যাকুল হইয়া বাড়ি হইতে ছুটিয়াছিলাম। সঙ্গে কাপড় ছাতাটি পর্যন্ত আনিতে ভুল হইয়াছিল। কিছু দূরে আসিয়া মনে পড়িলেও আর ফিরে যাই নাই, পাছে কোনো বিঘ্ন ঘটে। আমার সঙ্গে কাপড় ছিল না। মা একখানি কাপড় পরিতে দিয়াছিলেন, বলিলেন ওখানা সঙ্গে নিয়ে যাও। জিজ্ঞাসা করিলেন সঙ্গে টাকা আছে? গাড়ি ভাড়া এসব লাগবে, টাকা নিয়ে যাও। আমি বলিলাম আমার কাছে টাকা আছে, নিতে হবে না। বলিলেন গিয়ে পত্র লিখবে। মা বলিতেছেন, আমার ছেলেটিকে কিছুই খাওয়াতে পারলুম না, মাছ ধরাতে পারিনি, কারণ তখন পাগলি ও নলিনীকে লইয়া বড় অশান্তি চলিতেছিল। আমি মাকে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বাহির হইলাম। মা সঙ্গে সঙ্গে অনেক দূর পর্যন্ত আসিলেন। পরে যতক্ষণ দেখা গেল চাহিয়া রহিলেন। মনের আবেগে কামারপুকুর পর্যন্ত সম্পূর্ণ পথ আমার আর চোখের জল থামিল না। কামারপুকুরে পৌঁছিলাম। শশী মাসিমাকে আমার পরিচয় দিল। মায়ের ঘরে মায়ের ছবি দেখিয়া প্রাণ আরও ব্যাকুল হইল, যেন বিশ্বহিত ধ্যানে মগ্না মাতৃমূর্তি। রাত্রে মায়ের ঘরে শুইলাম। মাসিমা লেপ বিছানাদি দিলেন। পরদিন অর্থাৎ শিবরাত্রির দিন কামারপুকুরের বুড়ো শিব দর্শন করিলাম। বৈকালে মাস্টার মহাশয় ও প্রবোধবাবু কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন। দেখিলাম মাস্টার মহাশয়ের ঠাকুরের বাড়ি দেখিয়াই চক্ষে জল। তখন মাস্টারমশাইকে উনি চিনতেন না, সেটাই লিখছেন। গাড়ি বাড়ির দরজায় থামিল। আমি জিজ্ঞাসা করিলাম আপনার কি নাম? তিনি বলিলেন আমার নাম মাস্টার। মাস্টার বলাতেই চিনিলাম। কথামৃত পড়া ছিল। মাস্টার মহাশয় মায়ের জন্য মিঠাই আনিয়াছিলেন, উহা বাহির বাড়ির ঘরে রাখা রইল। মাস্টার মহাশয় আমাকে বলিলেন, দেখুন তো বাড়ির মধ্যে গঙ্গা জল আছে কিনা। আমি গঙ্গা জল আনিয়া দিলাম। তিনি কাপড় কম্বল প্রভৃতিতে গঙ্গা জলের ছিটা দিলেন। মায়ের জন্য খাবার লইয়া যাইতেছেন তাই। তাহারা কামারপুকুরে রঘুবীরের প্রসাদ গ্রহণ করিয়া জয়রামবাটি রওনা হইলেন। আমি তাহাদিগকে ভূতির খালের ওপারে মানিক রাজার আমবাগান পর্যন্ত আগাইয়া দিয়া আসিলাম। তাহাদের সঙ্গে 2 জন ভারী। তখনও আমার ইচ্ছা শীঘ্র মঠে যাইয়া উৎসব দেখিব। সন্ধ্যার কিছু পূর্বে ললিতবাবু সামলা মাথায় পেন্টুলুন চাপকান পরা কামারপুকুরে পৌঁছিলেন।
আমি তখন খাইতেছিলাম। তাড়াতাড়ি খাওয়া সারিলাম। সন্ধ্যা হইল। শশী বলিল, তুমি ললিতবাবুর সঙ্গে যাও, ওদের সঙ্গেই মঠে যাবে। একা কোথা যাবে? সঙ্গে তেমন টাকা পয়সাও নেই, পথও চেনো না। আমি সম্মত হইলাম। ললিতবাবু গ্রামের দুজন চৌকিদার ডাকাইয়া সঙ্গে লইলেন। জয়রামবাটি যাইতে মাঠে রাস্তা ভুল হইল। চৌকিদারেরা তখন রাস্তা ঠিক করিবার জন্য অম্বিকে, অর্থাৎ জয়রামবাটির চৌকিদারের নাম অম্বিকে বলিয়া একসঙ্গে হাঁক মারিল। জয়রামবাটির একজন লোক কামারপুকুরের দিকে গিয়াছিল, তখনও ফেরে নাই। তাই জয়রামবাটির লোকেরা মাঠে তাহার ওপর ডাকাত পড়িয়াছে মনে করিয়া লাঠি ঠ্যাঙ্গা নিয়ে চৌকিদার সমেত মাঠের দিকে দৌড়াইয়া আসিল। তাহাদের সহিত আমরা জয়রামবাটি পৌঁছালাম। বাড়ির মধ্যে গিয়ে মাকে বলিলাম, মা এসেছি। মা খুব খুশি হইয়া বলিলেন, বেশ করেছ, এদের সঙ্গে যাবে। শিব চতুর্দশী উপলক্ষে ঘাটালের উকিল শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় আসিয়াছেন। ভক্তদের কেহ কেহ উপবাস করিতেছেন। পরদিন মধ্যাহ্নে তাহারা মায়ের প্রসাদ চাহিলে মা রাধুকে দিয়া একটি শালপাতায় করিয়া প্রসাদ পাঠাইলেন। সকলে খাইতেছেন দেখিয়া জিজ্ঞাসা করিলাম, এ কি খাচ্ছেন? তাহারা বলিলেন, মায়ের প্রসাদ। তখন আমিও একটু খাইলাম। মাকে গিয়ে বলিলাম, মা, এরা তো সব তোমার প্রসাদ খাচ্ছেন, তা আমাকে এতদিন দাও নাই কেন? মা বলিলেন, বাবা, তুমি তো চাওনি, আমি কি করে বলি? কি নিরহংকার ভাব! পরদিবস মধ্যাহ্নে পালকি চড়িয়া ললিতবাবু রাধুর গহনা আনিতে গেলেন। তিনি কলকাতা পুলিশের একজন খুব বড় কর্মচারীর চিঠি লইয়া সরকারি লোক সাজাইয়া গিয়াছিলেন। মা মাস্টার মহাশয়কে সঙ্গে পাঠাইলেন। ললিতবাবু ছোকরা বয়স, ব্রাহ্মণ গহনা না দিলে পাছে তাহার কোনো অপমান করেন, কিন্তু বেলা থাকিতে তাহারা গহনা সমেত ছোট মামির বাপকেই লইয়া উপস্থিত হইলেন। রাত্রি প্রায় 2টার সময় বাড়ির ভিতর হইতে সংবাদ আসিল, মায়ের সমস্ত রাত্রি নিদ্রা হয় নাই, মাথা ঘুরিতেছে। তৎক্ষণাৎ মাস্টার মহাশয় ও আমরা কেহ কেহ বাড়ির মধ্যে গেলাম। সকলে ঔষধ খুঁজিতে ব্যস্ত ছিলেন। সেই সময় আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করিলাম, মা, এমন কেন হলো? মা এতক্ষণ কাহাকেও কারণ বলেন নাই। জিজ্ঞাসা করায় বলিলেন, ওরা তো সব চলে গেল গহনা আনতে। আমি সমস্ত দিন ভেবে ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনরূপ অপমান হয়। এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে, আমি আর কাহাকেও কিছু না বলিয়া মাস্টার মহাশয়কে সব কথা বলিলাম। অর্থাৎ মায়ের চিন্তা ভাবনা করে করে শরীর খারাপ হয়ে গেছে। তাই মা বলছেন, এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। আমি আর কাহাকেও কিছু না বলিয়া মাস্টার মহাশয়কে সব কথা বলিলাম। ভাবিলাম, যে ব্রাহ্মণ এত ঝঞ্ঝাট ঘটাইল, এত কষ্ট দিল, তাহার জন্য মায়ের ভাবনা। তৃতীয় দিন বৈকালে আমরা রওনা হইলাম। মা ললিতবাবুকে বলিয়া দিয়েছিলেন, ছেলেটি খুব ভক্ত, একে সঙ্গে করে নিও। আমরা একে একে মাকে প্রণাম করিলাম। মায়ের চক্ষু দিয়া জল পড়িতেছিল, কাঁদিতেছেন। সামনের ফটকের দুয়ার পর্যন্ত আসিয়া দাঁড়াইলেন। আমরা দেশরা হইয়া বিষ্ণুপুরের রাস্তায় আসিলাম। বিষ্ণুপুরে মাস্টার মহাশয়, প্রবোধবাবু প্রভৃতি লালবাঁধে মৃন্ময়ী দেবী দেখিতে গেলেন। আমিও ললিতবাবু ট্রেনে উঠিয়াছি। দেখি মাস্টার মহাশয় প্রবোধবাবুকে পাঠাইয়াছেন। তিনি বলিলেন, মাস্টার মহাশয় বলছেন মৃন্ময়ী দেখে যাবেন। আমরা মৃন্ময়ী দেখিয়া আসিয়াছি, আর মৃন্ময়ী দর্শনে স্বাদ হইল না। মঠে আসিয়া উৎসবাদি দর্শন করিয়া দেশে ফিরিলাম। আজকে শ্রী শ্রী মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। স্বামী অরূপানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা, এটা প্রথম পর্ব। আমরা ধারাবাহিকভাবে এটা পড়ার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। অনেক ধন্যবাদ। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ।